বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাই। কেমন আছেন সবাই? মিঠে আলাপন পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবারের সকাল, আর রবিবারের সকালে ভাবছি একটু চাউমিন বানাবো। জানেন, এই চাউমিন বানাতে বানাতে অনেক কথা মনে পড়ে গেল। যখন চাউমিনটা বানাচ্ছিলাম তখন অনেক কথা মনে পড়ছিল, কারণ এই চাউমিনটা আমাদের বাড়িতে সকালবেলা বানানো হতো। আর চাউমিনটা আমার মাই বানাতো, কিন্তু এই চাউমিনটা আমার মা একদম মশলা ছাড়াই বানাতো, শুধু সবজি আর চাউমিন দিয়ে, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হতো। জানেন, আমিও চেষ্টা করেছি একটু মায়ের মতো বানানোর, কিন্তু মায়ের মতো হয়নি আমি জানি, কারণ মায়ের হাতে, মায়েদের হাতে আলাদাই একটা স্বাদ আছে বলুন। যতই চেষ্টা করি মায়েদের মতো আর হয়ে ওঠে না। হ্যাঁ, ভালো হয় ঠিকই, কিন্তু মায়েদের মতো হয় না। মনে পড়ছিল আমার বিয়ের আগের কথা। এই চাউমিনটা মা সকালে বানাতো বললাম, সকালে বানাতো কারণ বিকেলে বাবা বাড়ি আসতেন না, আর সেই কারণে বিকেলে কোনো টিফিন হলে বাবা খেতেও পারতেন না। সকালে বানালে বাবার টিফিনও হয়ে যেত, আমরা সবাই একসাথে বসে খেতেও পারতাম। সেই কারণে মা সকালেই বানাতেন। একেবারেই সিম্পলভাবে দেখুন, কড়াইতে তেল দিয়ে তারপরে একটু বিন, একটু গাজর, একটু পেঁয়াজ। আজ আমার বাড়িতে বিন নেই, তাই বরবটি দিয়েই কাজ চালালাম। মা বরবটি দিয়েও বানাতো, কারণ সবসময় তো বিন অ্যাভেলেবেল থাকে না, তো সেই সময় আমরা বরবটি দিয়ে বানাতাম। কিন্তু আজ চাউমিন বানাতে গিয়ে এক অদ্ভুত কাণ্ড হয়েছে জানেন। পরে দেখছি ডিম আর লঙ্কা দিতেই ভুলে গেছি। সেই কারণে পরে প্যানের মাঝখানটা ফাঁকা করে তারপরে এভাবে ডিম দিতে হলো। কি জানি কেন ভুলে গেছিলাম। সব সময় চেষ্টা করি জানেন কম তেলে রান্না করার, আবার একেবারেই কম নয়, যাতে খেতেও ভালো হয় আর শরীরটাও ভালো থাকে। এদিকে চাউমিনটা হতে থাক, আর এদিকে আপনাদের দেখাই যে আজ কি কি বাজার করলাম। আজ যেহেতু রবিবার, সেহেতু বাজারে তো একটু যেতেই হবে, তাই সকাল সকাল দুজনে বাজারে বেরিয়ে পড়েছিলাম। আমরা যেহেতু দুজনেই থাকি, তাই কম কম বাজার করার চেষ্টা করি, কারণ আমরা ফ্রিজে খাবার রেখে খাওয়া বা সবজি রেখে খাওয়াটা খুব অ্যাভয়েড করারই চেষ্টা করি। যতটা পারা যায় ততটা অ্যাভয়েড করেই চলি। রবিবারের বাজার, তাই দুজনে একটু সকাল সকাল বাজার চলে গেছিলাম। বাজার থেকে এনেছিলাম একটা থোড়, একটা চাল কুমড়ো, একটু কচুরমুখী, একটা মিষ্টি কুমড়ো, একটু উচ্ছে, আর একটু কাঁকরোল, আর একটু ধনেপাতা। ও আর শশাও নিয়ে এসেছিলাম, আর একটা ইলিশ মাছ। যেহেতু রবিবার ছুটির দিন, তাই ইলিশ মাছটা আনা হয়েছিল। অনেকদিন পর এখানে ছোট উচ্ছে দেখতে পেলাম, তাই উচ্ছেগুলো নিয়ে আসলাম। সাধারণত এখানে বড় উচ্ছে দেখি, তো ছোট উচ্ছে দেখলাম বলে নিয়ে এলাম। আর একটু মুদিখানাও করেছিলাম। আমাদের মুদিখানা মাস খাবারই করা হয়, কিন্তু কিছু জিনিস শেষ হয়ে গেছিল, সেই কারণে নিয়ে এসেছিলাম। ওই এক প্যাকেট তেল, একটু মটর, ঘুগনি করবো তাই, একটা কিষান সসের প্যাকেট, একটু হিং, একটা সন্তক লবণ, 2 প্যাকেট সয়াবিন, একটা চাউমিনের প্যাকেট, আর কিছুটা পাস্তা। চলুন এবার চাউমিনটা প্লেটে নিয়ে নিই। একটু শশাও কুচি করে রেখেছিলাম, চাউমিনের সাথে খেতে ভালো লাগে তাই। আর প্যানে ওর জন্য একটু রেখে দিলাম, ও আসলে তখন গরম করে দেবো তাই। ও অতটাও চাউমিন খেতে ভালোবাসে না, তবুও করেছি। একা খেতে তো একদমই ভালো লাগে না, তাই জন্য ওর জন্য একটু রেখে দিলাম। চলুন আপনাদের একটু ছাদ বাগান দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। ছাদে 3-4 রকমের গাছ হয়েছে। এই যে একটু চাল কুমড়ো গাছ, একটা চাল কুমড়ো হয়েছিল,
আর এটা হলো একটা কামরাঙা গাছ। গাছটা যদিও খুব ছোট, আর এই পরপর দুটো সবেদা গাছ, আর এই গাছের ওপর দিয়ে দেখুন উচ্ছে গাছ হয়েছে কি সুন্দর। গাছে অনেক উচ্ছেও হয়েছে, দাঁড়ান আপনাদের দেখাই। এই দেখুন কি সুন্দর উচ্ছে হয়েছে দেখুন, অনেকগুলো উচ্ছে হয়েছে জানেন, আগেও কিছু ছেঁড়া হয়েছিল। আর এই উচ্ছেটা আমার মনে হয় দুদিনের মধ্যে পেকে যাবে, কেমন হলদেটে ভাব হয়ে গেছে দেখুন। দাঁড়ান এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিই। পাতাগুলো থাকলে গাছটা কেমন একটা লাগে তাই না, আর পাতাগুলো না থাকলে গাছটা পুরো সবুজ সবুজ লাগে। দাঁড়ান যতটা পারি পাতাগুলো ছিঁড়ে ফেলে দিই। গাছগুলো আমরা লাগাইনি, আমাদের নিচের তলায় যে দাদাভাই থাকেন উনিই লাগিয়েছেন। উনি গাছ সম্পর্কে অনেক কিছু বোঝেন, গাছের পরিচর্যা খুব ভালোভাবে করতে পারেন। উচ্ছে গাছ, চাল কুমড়ো গাছ, সবেদা গাছ সব মিলেমিশে একাকার হয়ে গেছে, অনেক উচ্ছে হয়েছে। বললাম না অনেক জঙ্গল হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। কিন্তু জঙ্গলের মাঝে দেখুন অনেক তুলসীর চারা হয়েছে। আর এই যে মাচাটা দেখছেন ভেঙে গেছে, এখানে একটা শশা গাছ ছিল, অনেক শশা হয়েছিল জানেন। ওই দাদা ভাই আমাদের অনেক শশাও দিয়েছিলেন। আর পরে দেখছি এর পাশ দিয়ে এই গাঁদা ফুলের গাছগুলো হয়েছে। এইগুলোকে কি গাঁদা বলে আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় এই গাছগুলো অনেকটা লম্বা হয় আর তারপরে ফুল আসে। আর এইটা হলো কুমড়ো গাছ, কুমড়ো ফুলও এসেছে অনেক জানেন। দেখুন কত কুমড়ো ফুল এসেছে গাছটাতে। কিন্তু পরে দেখলাম কুমড়ো ফুলগুলো ঝরে ঝরে যাচ্ছিল, কেন জানি না। আমি ভাবলাম হয়তো অনেক কুমড়ো হবে গাছে, কিন্তু দেখলাম ফুলগুলো ঝরে যাচ্ছে। এই দেখুন শশা, এখানেই শশা গাছটা ছিল, এটা যদি আর হবে না তাও আপনাদের দেখাই। আর এই হলো একটা লেবু গাছ, লেবু গাছটা অনেকটা বড় ছিল জানেন, কিন্তু কিছুতেই লেবু হচ্ছিল না। কিন্তু ওই দাদাভাই যেহেতু অনেক কিছু বোঝেন গাছ নিয়ে, উনি এসে বললেন যে তাহলে গাছের মাথার দিকটা কেটে দিই, তাহলে হয়তো পরে হতে পারে। তো উনি এসে ওপরের পুরো অংশগুলো ছেটে দিলেন, তারপরে এখান থেকে নতুন নতুন পাতা গজিয়েছে। আর এই যে দেখুন একটা তুলসী গাছ, এরকম ঝাঁকড়া তুলসী গাছ আমি দেখিনি, হয় অবশ্যই কিন্তু আমি এর আগে দেখিনি। কত তুলসী মঞ্জুরি হয়েছে দেখুন। আমি শুনেছি তুলসী মঞ্জুরি ভগবানকে দিলে ভগবান খুশি হয়। আকাশটা ঘন মেঘে কিরকম কালো হয়ে এসেছে দেখুন, মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে। আর বৃষ্টি নামলেও একটু স্বস্তি, এখানকার মানুষ চাতক পাখির মতো অপেক্ষা করে আছে কবে বৃষ্টি নামবে। পুরো আকাশে চারিদিকে ঘন মেঘ, আর চারপাশে এরকম গাছপালা। এরকম পরিবেশে থাকতে কারই না ভালো লাগে বলুন। দেখছেন কেমন চারিদিকটা পুরো গাছপালায় ভর্তি, চারিদিকে যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। এই দিকটাও দেখুন কত গাছপালা। এই দৃশ্যটি দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন আকাশ, মেঘ আর এই সবুজ গাছপালা দিয়ে একটি সুন্দর ছবি এঁকে রেখেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই একে অপরকে ভালো রাখবেন। আবার আলাপ হবে পরের একটি ভিডিওতে।